আজ আমি এখান থেকে জার্নি করব রাতের শেষ শিয়ালদা লোকালে। এই ট্রেন কতটা সুরক্ষিত তা পরীক্ষা করার জন্য আজকের এই যাত্রা। যারা কলকাতায় মালপত্র দিতে যায় অথবা কলকাতা থেকে মালপত্র আনতে যায় তারাই প্রধানত এই ট্রেনটিকে বেছে নেয়। লেডিস প্যাসেঞ্জার এই ট্রেনে একেবারে নেই বলতে গেলেই চলে। রাতের ট্রেন ধরতে পারেনি বলে এইভাবেই স্টেশনে ঘুমাচ্ছে। এই ট্রেনে যাত্রা করেছিলাম, সেবার একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। এত প্যাসেঞ্জার যাত্রা করে এটা আমার ধারণার বাইরে ছিল। আমরা প্রবেশ করে গেলাম একেবারে অন্তিম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে। ট্রেন আমাদের বিফোর টাইমেই পৌঁছে দিয়েছে। 12টা 58-তে এখানে ট্রেন পৌঁছানোর কথা ছিল, আর এখন বাজে 12টা 50। 13ই মার্চ রাত্রি 10টা বেজে 25 মিনিট। আমি এখন এই মুহূর্তে রয়েছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে। আর আজ আমি এখান থেকে জার্নি করব শিয়ালদা ডিভিশনের শিয়ালদা অভিমুখে রাতের শেষ শিয়ালদা লোকালে। রানাঘাট থেকে এই জার্নি শুরু করব এবং শেষ করব গিয়ে শিয়ালদহ স্টেশনে। আর আমি আজকে জার্নি করব 31542 শান্তিপুর শিয়ালদা লোকালে। হ্যাঁ, এটাই শিয়ালদা ডিভিশনের শিয়ালদা অভিমুখে রাতের শেষ ট্রেন। শান্তিপুর থেকে এই ট্রেন রাত্রি 10টা 45 মিনিটে ছাড়ে এবং রাত্রি 12টা 58 মিনিটে গিয়ে এই ট্রেন শিয়ালদাতে পৌঁছায়। মূলত শেষ শিয়ালদা লোকাল হিসেবে এই ট্রেন কতটা সুরক্ষিত তা পরীক্ষা করার জন্য আজকের এই যাত্রা। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বলতে গেলে একেবারেই ফাঁকা। ওদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে গেদের কিছু প্যাসেঞ্জার চলে গেল। এখন শান্তিপুরের একটা ট্রেন আছে, তার কিছু প্যাসেঞ্জার এখানে ওয়েট করছে। গেদে থেকে রানাঘাট অভিমুখে শেষ ট্রেনটা এখন এসে পৌঁছালো রানাঘাটে। আর এখন কিন্তু 2 নম্বরে বেশ কিছু প্যাসেঞ্জার আছে। এটা হচ্ছে রানাঘাট থেকে শিয়ালদা অভিমুখে সেকেন্ড লাস্ট ট্রেন, যেটা কৃষ্ণনগর থেকে শিয়ালদা অভিমুখে যাত্রা করছে। 11টা 4 বাজলো আর রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম কিছুটা এইরকম। এখানে বসে আছি তো এক একে লোক আসছে আর আমার কাছে জিজ্ঞেস করছে এই ট্রেনটা কখন আছে, ওই ট্রেনটা কখন আছে। দেখতে পাচ্ছ পুরো রানাঘাট রেলওয়ে স্টেশন এখন অলমোস্ট খালি। চলে এলো শেষ এক্সপেরিমেন্টাল শিয়ালদা লোকাল রানাঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর লেডিসে কোনো প্যাসেঞ্জার নেই, 2টো জেন্টস প্যাসেঞ্জার আছে আর ট্রেন অলমোস্ট খালি। তো এই ট্রেনেই আজকে যাত্রা হবে। আর এই ট্রেনটি হচ্ছে শিয়ালদা ডিভিশনের রাতের শেষ শিয়ালদা লোকাল। এই হচ্ছে ট্রেনের কিছু কন্ডিশন, পুরোপুরি এখন খালি ট্রেন। তো ট্রেনে বসেছি রানাঘাট থেকে রাতের শেষ শিয়ালদা লোকালে। ট্রেন বলতে গেলে একরকম খালি। আমি যে কোচটাতে বসে রয়েছি সেই কোচে 4-5 জন মতো প্যাসেঞ্জার আছে, 2জন শুয়ে আছে, 2জন বসে আছে। আজকের এই ট্রেনটিতে ব্লক করার মেন কারণ হচ্ছে সেফটি ইস্যু। কারণ তোমাদের প্রথমে বলেছি এটা হচ্ছে রাতের শেষ শিয়ালদা লোকাল, যেটা শান্তিপুর থেকে রানাঘাটের উপর দিয়ে শিয়ালদা পৌঁছায়। ম্যাক্সিমাম যারা কলকাতায় মালপত্র দিতে যায় অথবা কলকাতা থেকে মালপত্র আনতে যায় তারাই প্রধানত একেবারে নিরিবিলি ট্রেন হিসাবে এই ট্রেনটিকে বেছে নেয়। লেডিস প্যাসেঞ্জার এই ট্রেনে একেবারে নেই বলতে গেলেই চলে। আর দেখো ম্যাক্সিমাম স্টেশন কিন্তু এইরকম ফাঁকাই আমরা দেখতে পারবো। এটা পায়রাডাঙ্গা স্টেশন, এরপরে আরও যে সমস্ত স্টেশন আসবে তার ম্যাক্সিমাম কিন্তু এই টাইপের ফাঁকাই থাকবে। তো একজন সাধারণ যাত্রী হিসাবে যে যে অভিজ্ঞতার সম্মুখীন আমি আজ ট্রেনে হব সেগুলি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং গুরুত্বপূর্ণ কিছু স্টেশন ছাড়া বেশিরভাগ স্টেশনই আমি তোমাদেরকে দেখাবো না। চলে এসেছে চাকদাহ স্টেশন, আর এটাও দেখো একরকম খালি, প্যাসেঞ্জার সংখ্যা খুবই সামান্য। আমি এই ট্রেনে আগেও জার্নি করেছি, তবে সেটা বর্ধমান থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে নৈহাটি থেকে এই ট্রেনে উঠেছিলাম। তো সেই সময়ে আমার মাথায় আসে রাতের শেষ শিয়ালদা লোকাল সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার। আমাদের ট্রেন ক্রস করছে বিভিন্ন স্টেশন, তবে স্টেশনে কিন্তু বেশি সময় দাঁড়াচ্ছে না। দিনমানে যেমন বেশ খানিকটা সময় দাঁড়ায়, অন্ততপক্ষে 10 থেকে 15 সেকেন্ড, এখন কিন্তু বলতে গেলে 2 থেকে 3 সেকেন্ডের বেশি ট্রেন দাঁড়াচ্ছেই না। তো যারা শিয়ালদা অভিমুখে যাত্রা করার জন্য এই ট্রেনটাকে বেছে নেবেন তারা বিষয়টাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কল্যাণী স্টেশন পার করে এসেছি, খেয়াল করিনি, চোখ বন্ধ হয়ে গেছিল। আর এটা হচ্ছে কাঠপাড়া স্টেশন, পুরো ফাঁকা স্টেশন, কেউ নেই।
আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে। ভাই এটা ওই নৈহাটি জংশন স্টেশন, যে স্টেশন দিনমানে একেবারে খাঁচাখাঁচ লোকে ভরা থাকে। আর এখন দেখো যে কটি লোক আছে পুরোপুরি হাতে গোনা যাবে। ট্রেন এখনো স্টেশনে প্রবেশ করেনি, তার আগেই রওনা হনে কো তৈয়ার হয়ে বলে দিয়েছে। এই হাতে গোনা কয়েকটি প্যাসেঞ্জার মাত্র। আমাদের ট্রেন এসে পৌঁছালো শ্যামনগর স্টেশনে। আর এখন নৈহাটি জংশন গামী একটি ট্রেন আসছে শিয়ালদা থেকে। আমাদের ট্রেন এসে পৌঁছালো পলতা স্টেশনে। ম্যাক্সিমাম স্টেশনে দাঁড়াচ্ছে আমাদের ট্রেন। আর ট্রেন তো ছুটে চলেছে একেবারে দুর্বার গতিতে। আর সামনে যত দূর সিগন্যাল দেখা যাচ্ছে সমস্ত সিগন্যালই গ্রিন। আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। আর এখানে বেশ কিছু প্যাসেঞ্জার নেমে গেল। এই দেখো রাতে ট্রেন ধরতে পারেনি বলে এইভাবেই স্টেশনে ঘুমাচ্ছে। দেখো টিটাগড় স্টেশনের উপরে কেমন ভাবে শুয়ে ঘুমাচ্ছে। চলে এলাম খড়দা স্টেশনে। আর এখানে একটি ট্রেন আমাদেরকে ক্রস করবে শিয়ালদা রানাঘাট লোকাল। ট্রেন থেকে খড়দার পরে যে বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং গুলো দেখো কেমন লাগছে দেখতে। চলে এলাম সোদপুর স্টেশনে। আমি এখন চলে এসেছি দমদম স্টেশনে। আর এখানেও মোটামুটি ট্রেনে স্টেশনে একেবারে ফাঁকা বলতে গেলেই চলে। এখানে ভিড়টা একটু বেশি আশা করেছিলাম, কিন্তু কোনো ভিড় এখানেও নেই তেমন একটা। যা আছে তার বেশিরভাগই সবজি নিয়ে যাতায়াত করে তারা। এখনো পর্যন্ত আমার জার্নি এক্সপিরিয়েন্স খারাপ নয়, ভালোই। আর তাছাড়া পুলিশ সবসময় টহল দিচ্ছে প্রতিটা স্টেশনেই রাতের বেলা। এসেছে আমাদের শ্রীরামপুর প্রবেশের আগের স্টেশন বিধাননগর রোড। আর এই বিধাননগর সত্যি এখন দেখে চেনার উপায় নেই, কারণ সকাল বা 8টা 9টা 10টা নাগাদ যদি এই স্টেশনে আসা যায় তাহলে
পা ফেলা দেয়, আর সেই স্টেশন একেবারে জনমানবহীন। তো বন্ধুরা, রাতের শেষ শিয়ালদহ লোকালে চেপে শিয়ালদহ পর্যন্ত যাত্রা আমাদের সম্পূর্ণের পথে। আর একটুখানি গেলে পরে আমাদের শিয়ালদহ স্টেশন চলে আসবে এবং তারপরে আমাদের যাত্রা একেবারে সম্পন্ন হয়ে যাবে। ভালোই কাটলো, অভিজ্ঞতা খুবই ভালো, কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। তবে এর আগে যেবার আমি এই ট্রেনে যাত্রা করেছিলাম সেবার একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তখন হঠাৎ করে সামনে একজন চলে এসেছিল। যেই ঘুম ভেঙে গেছে তখন উনি সেখান থেকে সরে গেল, জানি না কোন মতলবে এসেছিল। যাই হোক, আমরা এখন শিয়ালদহ স্টেশনে প্রবেশ করছি। আর সব থেকে অবাক করার বিষয় হলো, এই শেষ শিয়ালদহ লোকালে এত প্যাসেঞ্জার যাত্রী এত প্যাসেঞ্জার যাত্রা করে, এটা আমার ধারণার বাইরে ছিল। আর আমি ভেবেছিলাম কোনো মহিলা যাত্রী হয়তো নেই, তবে লেডিসে কোনো প্যাসেঞ্জার আমি দেখিনি, কিন্তু মহিলা যাত্রী যথেষ্ট আছে। তোমরা যদি এই ট্রেনে যাত্রা করতে চাও অবশ্যই করতে পারো, নির্দ্বিধায় এবং নিঃসন্দেহে। পুলিশি প্রোটেকশন বেশ কিছু স্টেশনেই আমি লক্ষ্য করলাম এবং কোনো কোনো কোচেও দেখলাম রয়েছে। আমরা প্রবেশ করে গেলাম একেবারে অন্তিম রেলওয়ে স্টেশন শিয়ালদহ জংশনে। শিয়ালদাতে আমাদের রাতের শেষ শিয়ালদহ লোকাল প্রবেশ করলো শিয়ালদহ স্টেশনে। এখানেই আমাদের যাত্রা সম্পন্ন হবে। ট্রেন আমাদের বিফোর টাইমেই পৌঁছে দিয়েছে। 12:58 এখানে ট্রেন পৌঁছানোর কথা ছিল, আর এখন বাজে 12:50, মানে 8 মিনিট বিফোর টাইমে ট্রেন পৌঁছে গেছে। আর সব থেকে অবাক করার বিষয় হলো, এত রাত্রেও ট্রেনে দেখো যথেষ্ট প্যাসেঞ্জার রয়েছে। খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো অভিজ্ঞতা।